সোশ্যাল ভিডিও পোস্ট চলবে না, পারমিশন নেই এটা কিন্তু বলে দেবো। আপনি কোথাকার লোক শুনি? কিরা কোথাকার লোক? এত রেল্লা মেরে কেন কথা বলছেন? কি মনে হচ্ছে ভিডিও করছেন? আমি ভিডিও হাজার করতে পারি, আমি কি এখনো পোস্ট করেছি? আপনি আমাকে বলে দিয়েছেন যে আমি পোস্ট করব না, ভিডিও পোস্ট করা চলবে না, এটা কোনো ইয়ে নেই। আপনি কি মনে করছেন নিজেকে? কি মনে করছেন? আমি কি এখনো আপনার এক বোনের একটা ফটো পোস্ট করেছি? এখনো করলেই তখন বলবো। এটা এখন কেন বলছেন? আগে থেকে বলে দিলাম। এই তুমি উঠে যাও, আমরা কাজ করব না। করতে হবে না। 8টার সময় বুকিং কেন করা হয়েছে? ঠিক আছে, রাত করো না, তুমি কাজটা একটু করো। গেস্ট আপনার এসেছে তো। আমিও বুঝতে পারছি দাদা, আমিও বুঝতে পারছি 1 ঘন্টা হয়েছে বলি তো দাদা, আমি এসেছি। ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবই, কি করার আছে করে নিতে বলো। আমাদের একটা প্রফেশনাল জিনিস, আমাদের একটা প্রফেশন বলে কোনো জিনিস নেই। আজকে আমরাও তো ফটো ছাড়ি, তো তাহলে ফেসবুক নেই সেটা বলতে পারো, কিন্তু আমরাও ফটো ছাড়ি। আমি কি তোমার কি খারাপ ছবিটা পোস্ট করেছি? আমি তোমার কোন খারাপ ছবিটা পোস্ট করছি? ঠিক আছে দিদি। প্রথমেই তো তোমরা শুনলে একটা বাজে ব্যাপার ঘটে গেছিলো, চলো সবটা তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ওখানে আমাকে বলা হয়েছিল তাই আমি ইচ্ছে করে এই ক্লিপটা ফুটেজটা একদম রই দিচ্ছি। এটা ছিল 10ই ডিসেম্বরের কাজ, যেদিন আমার দুটো কাজ ছিল। এটা ছিল ফার্স্ট লোকেশন সোনাকনিয়াতে। আমি সোনাকনিয়াতে একদম টাইমলি পৌঁছে গেছিলাম, আর একদম ব্রাইট টাইমেই ছিল। আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রাইট রেডি হতে বসে গেছিলো। ও রিক্রুটমেন্ট জেনে নিয়ে আমি ওকে রেডি করছিলাম। এরই মাঝে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তোমাদের অনেকেরই এখন এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করা চলবে না, সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা চলবে না। কেন? তোমাদেরকে কি কেউ চুরি করে নিয়ে যাবে? আমাকে বলতে পারো? তোমাদের এমন কি খারাপ ছবি পোস্ট করা হয় বলতে পারো তোমরা? তো যাই হোক, এখানে ব্রাইডের বুকিংটা আমার একদম টাইমলি ছিল, আর আমি টাইমলি রেডি করে দেখো ব্রাইডের বিফোর আফটার ক্লিপ নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একদম অন টাইমে। সেকেন্ড ব্রাইডের লোকেশনে আমাকে টাইম দেওয়া হয়েছিল 8টা, তবে রাস্তা একটু ভুল করার জন্য আমি ওখানে 7:25-এ ঢুকি, নাহলে আমি 7:05-এর দিকেই ঢুকে যেতাম। এবার আসি আগের কথাটাতে। তোমাদের মধ্যে অনেকেই আছে আমি দেখেছি বলো যে ফটো পোস্ট করবে না। আমি এমনটাও করি না যে ব্রাইডদের বিফোর আফটার লুক শেয়ার করি, আমি অনলি মেকআপের পরের লুকটা শেয়ার করি। কারণ আমি মনে করি সে কালো হোক, ফর্সা হোক, তার মুখে দাগ থাকুক, তার যাই প্রবলেম থাকুক না কেন ফেসে, সে যখন আমাকে বুক করেছে আমার উচিত তাকে তার সমস্ত প্রবলেমকে হাইড করে তার সৌন্দর্যটা ফুটিয়ে তোলা। তাই আমি কখনোই কোনো ব্রাইডের আফটার ফটো ক্লিক করি না বা পোস্টও করি না, তোমরা সবাই সেটা জানো। তাও যদি এই সমস্ত কথা শুনতে হয় কেমন লাগে বলো তো? আমি যথারীতি ব্রাইডকে রেডি করায় ব্যস্ত ছিলাম, খুব তাড়াহুড়োতেই ছিলাম যে ব্রাইডকে রেডি করব, আর তারই মধ্যে ঘটে যায় এই বিপত্তি। ব্রাইডের একজন দাদা, যিনি আমাকে, দাদা নয় ভাই, যিনি আমাকে অনবরত যাওয়ার থেকেই বিরক্ত করে যাচ্ছিলেন। গেস্ট এসে যাচ্ছে, তাড়াতাড়ি করো, অমুক করো, তুসুক করো, এক্ষুনি ছেড়ে দাও, 5 মিনিট উঠে আসো। যার জন্য আমি এই কথাগুলো বলতে সত্যি বাধ্য হয়েছিলাম। তোমরাটা তো সেটা শুনতেই পাচ্ছ ভিডিওতে যে আমি কতটা জোরে হাইপার হয়ে গেছিলাম। আসলে কি বলো দেখি, এইভাবে আমি কারোর কাছ থেকে একসেপ্ট করি না কোনো কিছু, কারণ আমি কাউকে কখনো অসম্মান দিয়ে কথা বলি না। যখন ব্রাইড আমাকে 8টায় বুক করেছে, আমি তো 8টাতেই যেতে পারতাম, আমি কেন আধ ঘন্টা আগে গেলাম? আর সত্যি কথা বলছি, এই লুকটা মাত্র 1 ঘন্টায় কমপ্লিট করেছি আমি, তাও কি এমন ভুল করে ফেলেছি? তাহলে তোমাদের যদি টাইম নিয়ে এতটা কনসার্ন ছিল, তোমরা আগে থেকে আমাকে বলতে পারতে, কারণ আমি তো আগে থেকেই তোমাদেরকে বলেছি যে আমার অন্য একটা ব্রাইড আছে। তারপরেও কেন বলো তো? আর সব থেকে বড় কথা, শুধুমাত্র পুরো বিয়েবাড়িটাতে ওই একজন বাদ দিয়ে কেউ কিন্তু আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। ওর মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, দাদা, বৌদি যতজন ছিল সবাই খুব পোলাইট ছিল। যার জন্য হয়তো ওখানে কাজ করার পরে আমাকে ওখানে ডিনার শেষ করে আসতে হয়েছিল, কারণ ওনারা ভাবছিলেন যে আমি ডিনার না করে গেলে আমি খুব রেগে যাব, যার জন্য শেষ করে আসতে হয়েছিল। আর ব্রাইডের কথাটা তোমরা শোনো, ও ভীষণ মিষ্টি এবং কিউট একটা মেয়ে ছিল, আর খুবই সাপোর্টিভ ছিল, যে আমাকে প্রথম থেকে বলে যাচ্ছে দিদি তাড়াহুড়োর কিছু নেই, আজকে আমার দিন, আমার তো সাজতে একটু টাইম লাগবে, যে গেস্ট আমাকে দেখতে আসবে সে আশা করি সে 10 মিনিট ওয়েট করতে পারবে, আর যদি না দেখতে চায় তাহলে চলে যেতে পারে। আর সত্যি এই কথাটা আমার খুবই মন ছুঁয়ে গেছিল। আমার আপকামিং ব্রাইডদের জন্য এটাই বলা, যারা বুকিং করবে প্লিজ আগে থেকে এটা জেনে রেখো যে সোশ্যাল মিডিয়াতে আমরা অবশ্যই পোস্ট করবো, এটা আমাদের প্রফেশন। সোশ্যাল মিডিয়াতে তোমার ছবি দেখে আমাদেরকে বাকি দুজন বুকিং করে। তোমাদের যদি খুব 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 ফেস ভ্যালু থাকে যে সোশ্যাল মিডিয়াতে একদম পোস্ট করা যাবে না, তাহলে সরি গো, তোমরা অন্য কোথাও দেখতে পারো।
আমি পারবো না। কারণ আমি প্রথমেই বললাম আমি কোনো আফটার ফটো কারোরই ক্লিক করি না, কারণ আমি বিশ্বাস করি সবার মধ্যে খুঁত নিখুঁত সব বিষয়টাই আছে, সেটাকে ভালোভাবে ফুটিয়ে তোলা আমাদের কাজ। তাই আমি বিফোর ফটো তো পোস্ট করবোই। আমি কিভাবে কাজটা করলাম আমি পোস্ট করবো না? ব্রাইডের রিভিউটা রোহিণী বলো তোমার সেজে কেমন লাগলো? আমার খুব পছন্দ হয়েছে সত্যি। তোমার কাছে সেজে একদম কম সময়ের মধ্যে করেছি, তোমার ভালো লেগেছে তো? খুব সুন্দর। হ্যাপি তুমি? হ্যাঁ